আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আপনার গাজীপুর সদর মণিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সামনে। এটা আপনার 1982 সাল থেকে আজকে 2026 সাল, কিন্তু এই মাদ্রাসা থেকে এই পর্যন্ত হাজার হাজার ছেলে প্রতি বছর বের হয়। কিন্তু এর সামনের যে পরিস্থিতিটা দেখেন, কি পরিমাণে ময়লা ফালায় থুয়ে দিচ্ছে। তারপর এদিকে দেখেন আরেকজনে দখল করার চেষ্টা করতেছে। এটা আপনার বিমান বাহিনীর দায়িত্বে আছে এই মাদ্রাসাটা, কিন্তু কথা হলো বিমান বাহিনীর মাদ্রাসায় থাকলে তাহলে সামনের পরিবেশটা এরকম থাকবে কি জন্য? বিমান বাহিনীর এটার বিষয়ে ভালো উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই মাদ্রাসা থেকে আপনার প্রতি বছর যে পরিমাণে ছাত্র বের হয়েছে, 1982 সালে যেহেতু আপনার এটা স্থাপন হয়েছে, তো এটা থেকে যেই সমস্ত ছেলে প্রথম বের হয়েছে আমার মনে হয় ওনারা মুরব্বী হয়ে গেছে। তাহলে আপনার একটা ছাত্র 10 বছর এই মাদ্রাসায় পড়ালেখা করছে, তাহলে অবশ্যই এই মাদ্রাসার জন্য ওর একটা মায়া আছে। আমাদের তো এই মাদ্রাসার প্রতি মায়া থাকার কথা। ওনারা হয়তো অনেক বড় বড় কর্মকর্তা হয়েছে, তারপর ওনাদের ছেলে মেয়েরা আছে, ওনারাও বড় বড় কর্মকর্তা হয়েছে। তাহলে সবাই যদি এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দেয়, বা সবাই যদি সরকারিভাবে যদি এটার কোনো কাজ নাও হয়, সবাই মিলে যদি কিছু কিছু টাকা দিয়ে হলেও এই মাদ্রাসায় কিন্তু 5 থেকে 6 তলা বানানোর কোনো ব্যবহারই নেই। আমার বিষয়টা খারাপ লাগছে বিদায়ী আমি আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইলাম। অবশ্য হয়তো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার বিষয় আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নাও নেওয়া হয়, তাহলে আপনারা সবাই যারা যারা ময়মুরব্বী আছেন, ওনারা সবাই মিলে যদি আপনার ছোট্ট একটা টাকার অ্যামাউন্ট সবাই দেয়, তাহলে কিন্তু এই মাদ্রাসাটা আবার ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আর আমাদের নতুন এমপি স্যার আছে, বাচ্চু স্যার। তো আমরা আগের সরকারের খুবই খারাপ বলতাম, তো এখনের সরকার যেহেতু ভালো, তাহলে আমরা আশাবাদী যে আমাদের এখন বর্তমান সরকার, এমনকি বাচ্চু স্যার, সবাই এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিবে। এমনকি এই মাদ্রাসার সম্পূর্ণ ভালো মন্দ ওনারাই দেখাশোনা করবে। আসসালামু আলাইকুম।